আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তালি লাগানো জামা পরতেন। যখন তিনি মুসলিমদের প্রাণকেন্দ্র বাইতুল মুকাদ্দাস জয় করার জন্য বের হচ্ছিলেন, সে সময় তার পরিহিত জামায় 17টি তালি লাগানো ছিল। যখন তিনি তালিযুক্ত জামা পরিহিত অবস্থায় জেরুজালেমের উদ্দেশ্যে বের হচ্ছিলেন, সাহাবাদের মধ্যে হতে কেউ একজন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ইয়া আলী, হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে বলুন অন্তত আজকের দিনে তালিযুক্ত কাপড় খুলে একটু ভালো কাপড় পরিধান করার জন্য, কারণ তিনি ইহুদি খ্রিস্টানদের দেশে যাচ্ছেন। তারা হয়তো আমিরুল মুমিনিনকে ডেকে বিরূপ মন্তব্য করতে পারেন। তারা তিরস্কার করে বলতে পারেন যে মুসলিমগণ খলিফার জন্য একজোড়া ভালো কাপড়ের ব্যবস্থাও করতে পারেননি। আপনি খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে বুঝিয়ে বলুন। সাহাবাদের অনুরোধে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কথাটি বলার জন্য হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর কাছে গেলেন, কিন্তু এমন কথা বলার সাহস তিনি পেলেন না, কারণ হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এমনিতেই গরম মেজাজের। তারপরও এমন স্পর্শকাতর বিষয়ে মুখটাই বা খুলবেন কিভাবে? তিনি অনেক চেষ্টা করলেন, কিন্তু কোনোভাবেই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সেই কথাটি আর বলতে পারলেন না। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফিরে এলেন সাহাবাদের কাছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি যখন তার কাছে বলার জন্য গিয়েছি, তখন কথা বলার শক্তিটুকু হারিয়ে ফেলেছি। অতঃপর সাহাবাগণ পরামর্শ করতে লাগলেন, তাহলে একথা খলিফার কাছে গিয়ে বলতে পারবে। সকলেই খেয়াল স্পর্শ করলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু এবং হাফসা রাদিয়াল্লাহু আনহু একথা বলতে পারবেন। অতঃপর তারা সকলে মিলে হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহু এর কাছে গেলেন এবং হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহু তাদের কথায় বললেন, আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী এবং খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর মেয়ে, কিন্তু আমার পিতাকে একথা বলার সাহস আমার নেই। আমি একথা বলতে পারবো না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু একথা বলতে পারবেন। অতঃপর সাহাবাগণ হযরত আয়েশার কাছে দরখাস্ত করলেন। অতঃপর তিনি হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে ডেকে পাঠালেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহুর পায়গাম পাওয়ার সাথে সাথেই উপস্থিত হলেন এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমিরুল মুমিনিন, আপনি যেহেতু খ্রিস্টানদের রাজ্যে যাচ্ছেন, এই জন্য আপাতত এই তালিযুক্ত জামা পরিবর্তন করে অন্য একটি ভালো জামা পরিধান করুন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহু এর কথা শেষ হতে না হতেই খলিফাতুল মুমিনিন কেঁদে ফেললেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আম্মাজান, আপনি কি আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর থেকে দূরে সরিয়ে দিতে চাচ্ছেন? আপনার কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে কাটানো সেই দিনগুলোর কথা মনে নেই, যে দিনের পর দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপবাস থেকেছেন? 3 দিন পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চুলায় আগুন জ্বলেনি। হে আয়েশা, আপনার কি সেই কথাগুলোর কথা মনে নেই, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিযুক্ত কাপড় পরিধান করেছেন? আম্মাজান, উমর রাদিয়াল্লাহু আনহু এই ছিঁড়াফাড়া তালিযুক্ত পোশাক পরে যে স্বাদ অনুভব করে তা বোঝানো সম্ভব নয়। উমর রাদিয়াল্লাহু আনহু আর অন্য কিছুতেই এমন স্বাদ অনুভব করে না। খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অসহায়ত্বের কথা আলোচনা করতেছিলেন, তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু এবং হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহু দুজনেই অঝরে কাঁদছিলেন। অতঃপর খলিফাতুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তালিযুক্ত কাপড় পরিধান করেই মুসলিমদের প্রাণকেন্দ্র বাইতুল মুকাদ্দাস বিজয় করার জন্য বের হলেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু যখন জেরুজালেম শহরে প্রবেশের দ্বার প্রান্তে 22 লক্ষ বর্গমাইলের বিশাল সাম্রাজ্যের খলিফার হাতে উটের রশি, মুসলিম বাহিনীর সেনাপতি আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করলেন খলিফার গায়ে অতি সাধারণ 17টি তালিযুক্ত জামা এবং উটের রশি ধরে টানছেন মুসলিম বিশ্বের খলিফা। এটা দেখে রোমানরা কি মনে করবে, এসব ভেবে তিনি উমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে আমিরুল মুমিনিন, আমরা এমন এক জায়গায় আছি যেখানে লোকেরা চাকচিক্য পছন্দ করেন। মানুষের বাহ্যিক সৌন্দর্য দেখে মানুষের মর্যাদার বিচার করেন এখানে। তাই আপনি যদি একটু ভালো
পোশাক পরতেন তাহলে কতই না ভালো হতো। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু এর কথায় রেগে গেলেন এবং তার বুকে সজোরে আঘাত করলেন আর বললেন, আমি তোমার কাছ থেকে এই কথাগুলো আশা করিনি। এরপর হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আরো বললেন, আমরা হচ্ছি সেই জাতি যাদের মহান আল্লাহ তাআলা ইসলাম দ্বারা সম্মানিত করেছেন। আমরা যদি ইসলাম ছাড়া অন্য কোনো উপায়ে সম্মান খুঁজি তাহলে মহান আল্লাহ তাআলা আমাদের অসম্মানিত করবেন।